আসসালামু আলাইকুম। দারুণ মজার কাঁচা আমের একটি আচারের রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই আচারটি তৈরি করতে কোনো রকম জাল করার প্রয়োজন হবে না, কিংবা রোদে দেওয়ারও কোনো ঝামেলা নেই। দারুণ মজার এই আচারটি বানানোর কিন্তু এখনই পারফেক্ট সময়, কারণ বাজারে এখন প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। এখানে আমি 1 কেজি ফ্রেশ আম নিয়েছি। আমটাকে ধুয়ে পরিষ্কার করে তারপর মুছে শুকিয়ে নিতে হবে। আমের গায়ে যেন কোনো রকম পানি না থাকে। এবার আমের বোটার অংশটা কেটে ফেলে দিচ্ছি। এবার এই আমগুলোকে আমি বটির সাহায্যে কেটে নিব। যেহেতু আমগুলোর ভিতরে আটি হয়ে গেছে, এজন্য ছুরি দিয়ে কাটা সম্ভব না, তাই দায়ের সাহায্যে কেটে নিচ্ছি। এরকম ছোট কিউব আকৃতি করে আমগুলোকে কেটে নিয়েছি। এবার আমগুলোকে একটা বড় বলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। দিচ্ছি লবণ। লবণটা পরিমাণের তুলনায় বেশি দিতে হবে, কারণ এই আচারের মধ্যে লবণটা কিন্তু প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে। এখন দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এবার বলটাকে ঝাঁকিয়ে আমি সম্পূর্ণ লবণ আর হলুদটাকে আমের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আচারের মধ্যে কিন্তু হাত লাগানো যাবে না, তাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপর একটি ঢাকনা দিয়ে 3 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। মশলা তৈরি করছি। নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মৌরি, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া, 1.5 টেবিল চামচ পরিমাণ মেথি, নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা এবং 2 টেবিল চামচ পরিমাণ কালো সরিষা, নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন, 1 টেবিল চামচ পরিমাণ জিরা, 1 টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচ এবং কয়েকটি লাল মরিচ। এবার চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে মশলাগুলোকে 1.5 মিনিটের মতো ভেজে নিব। বেশিক্ষণ ভাজতে যাবেন না, না হয় কিন্তু মশলাটা তিতা হয়ে যাবে। তো 1.5 মিনিট পর মশলাটা যখন ঠান্ডা হবে তখন ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। ফিরছি 3 ঘন্টা পর। 3 ঘন্টা পর দেখুন আমের থেকে কতটা পরিমাণ পানি বের হয়েছে। তো এখন আমগুলোকে আবার ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচ পাউডার, আর দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা সম্পূর্ণ মশলাটা। দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কালো জিরা। এবার চামচের সাহায্যে কিন্তু খুব ভালোভাবে এই মশলাগুলোকে আমের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো দেখুন আমার আমটা কিন্তু খুব ভালোভাবে মশলার সঙ্গে মেশানো হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 24 ঘন্টার জন্য। ফিরছি 24 ঘন্টা পর। 24 ঘন্টা পর ঢাকনাটা সরিয়ে চামচের সাহায্যে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন নিচ্ছি একটি কাচের বয়াম। আচারটা অবশ্যই কাচের বয়ামে রাখতে হবে। বয়ামটাকে পরিষ্কারভাবে ধুয়ে সেদ্ধ করে রোদে শুকিয়ে নিতে হবে, এতে করে আপনার আচারটা ভালো থাকবে। এবার বয়ামের মধ্যে সম্পূর্ণ আচারটা নিয়ে নিচ্ছি। এখন আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল গরম করে নিব। যখন সরিষার তেলটা একদম গরম হয়ে যাবে তারপর একদম ঠান্ডা করে নিতে হবে। যখন তেলটা একদম ঠান্ডা হয়ে যাবে তখন আচারের বয়ামের উপরে আমি এইভাবে তেলটা দিয়ে দিচ্ছি। তেলটাকে এমনভাবে দিতে হবে যেন আচারটা তেলের মধ্যে ডুবে থাকে। তারপর ঢাকনা বন্ধ করে এইভাবে আপনি নর্মালি ডাইনিং টেবিলে রেখে দিতে পারেন। এই আচারটা 15 দিন পর খাওয়ার জন্য কিন্তু রেডি হয়ে যাবে। আর তাছাড়া এই আচারটা আপনি কোনো রকম রোদেও দেওয়া লাগবে না, ফ্রিজেও রাখা লাগবে না, এমনিতেই রেখে দিলে আপনার এই আচারটি ভালো থাকবে 3 বছর পর্যন্ত।
এই সিজনে এই আচারটি অবশ্যই একবার হলেও তৈরি করে দেখতে পারেন। রেসিপি ভালো লাগলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দিতে পারেন। আল্লাহ হাফেজ।